সোলো লিভিং সিজন 3 কবে থেকে আসতেছে এটা কিন্তু ফ্যানরা অনেকেই আগ্রহ সহকারে বসে আছে যে এই নিউজটা পাবে এবং অমুক তারিখ থেকে শুরু হবে এমন একটা ডেট সম্পর্কে। কিন্তু এখানে জাপান থেকে নিউজ এসেছে যে সোলো লিভিং সিজন 3 2026-এ আসতেছে না। ইয়েস ভাই, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সোলো লিভিং সিজন 3 কবে আসতে পারে, একটা এক্সপেক্টেড ডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট ওই ভিডিওতে আমি অনেকেরই কমেন্ট দেখলাম যে তারা বলতেছে যে 26 তারিখে নাকি চলে আসবে, এমন কিছু মানে 26 তারিখে না, মানে 2026-এ চলে আসবে। সো 2026-এ আমি বলেছিলাম যে এটা আসার কোনো সম্ভাবনাই নেই, বিকজ অফ তারা এইটা নিয়ে কোনো ধরনের টেনশন করতেছে না। A1 পিকচার্সে তারা অরিজিনালি একটা কন্ট্যাক্ট দিয়েছিল যে আপনারা আমাদের জন্য 25টা এপিসোড তৈরি করবেন, এবং তারা 25টা এপিসোড কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে, যেটা তারা 2টা সিজনে রিলিজ করেছিল। এখন 25টা এপিসোড তৈরি করতে যে একটা সময় লাগে, এখন তারা বলছে মানে যে এটা ডিরেক্টর সে বলছে যে এই 25টা এপিসোড নাকি তৈরি করতে প্রত্যেকটা এপিসোডের পিছনে তাদের নাকি বানাইতে সময় লাগে 12 মাস, অর্থাৎ একটা এপিসোডের পিছনে তাদের সময় দিতে হয় 12 মাস, তবে গিয়ে একটা এপিসোড তারা অ্যানিমেট করতে পারে। এখন আপনারা এটা শুনে বলতে পারেন যে যদি 12 মাস করে একটা এপিসোড লাগে, অর্থাৎ 1 বছর টাইম লাগে একটা এপিসোড তৈরি করতে, তাহলে তারা এই 25টা এপিসোড কেমনে তৈরি করলো? কারণ সোলো লিভিং তো 2 বছর আগেকার থেকে শুরু হয়েছে। তো এখানে একটা মানে ফ্যান থিওরি বা আমার থিওরি আছে, আমি বলি আপনাদেরকে জিনিসটা। এখন দেখেন, একটা প্রোডাকশন হাউস অরিজিনালি কোনোভাবেই একটা এপিসোড নিয়ে সবসময় কাজ করে না, এবং তারা কাজ করে সাধারণত একটা গ্রুপ হয়ে, এবং এক একটা গ্রুপের কাছে এক একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে দেওয়া হয়। যেমন মনে করেন যে সিজন 1 এর এপিসোড 1 যেটা ছিল সেটা একটা গ্রুপের কাছে দেওয়া হয়েছে, আবার এপিসোড 2টা অন্য একটা গ্রুপের কাছে দেওয়া হয়েছে। এখন এমন অনেকগুলো গ্রুপ তৈরি করে দেওয়া আছে যে গ্রুপগুলোর ভিতরে অরিজিনালি একটা এপিসোডের দায়িত্ব দিয়ে আছে, এবং এই এপিসোডের দায়িত্বগুলো তাদের কাছে দেওয়ার ফলেই তারা কিন্তু এই জিনিসগুলা 12 মাসের ভিতরে তৈরি করে ফেলছে। মানে একটা এপিসোড তৈরি করতে তাদের 12 মাস সময় লাগছে, এমন কিছু আপনারা ধরে নিতে পারেন। এটা আমার মনে হচ্ছে এমনটাই করেছে তারা, এবং তারা এটাও শেয়ার করেছে যে তাদের নাকি এই যে এপিসোডটা আছে এই 12 মাসেও কমপ্লিট করতে পারেনি, তারা শুধুমাত্র অ্যানিমেশনটা তৈরি করছে, এবং আলাদাভাবে ভয়েস ড্রাবিং করতে তাদের আরো সময় লাগছে প্রায় 7 দিন করে। মানে এক একটা এপিসোডের পিছনে তাদের 7 দিন করে ভয়েস ডাব করতে সময় লাগছে, এবং তার সাথে সাবটাইটেল আছে এবং অন্য সকল কিছু মিলে তারা কিন্তু এই জিনিসটা 12 মাসের ভিতর কমপ্লিট করতে পারে নাই বলা যায়, কাইন্ড অফ। এটা তাদের ভাষ্য মতে, এটা আমার কথা না, ওকে? সো এক একটা এপিসোড বানাইতে তাদের মোটামুটি সময় লাগতেছে কিন্তু 13 থেকে 14 মাসের মতো। সো 13 থেকে 14 মাসের পরে গিয়ে আমরা একটা এপিসোড দেখতে পারতেছি, এবং এই জিনিসটাই কিন্তু তারা শেয়ার করেছে যে অ্যানিমেটররা এই এপিসোডগুলো বানাইতে অনেক কষ্ট করেছে, তাদের একটা ব্রেকের প্রয়োজন, তারা একটা ব্রেক নিয়ে আবার মাইন্ড রিফ্রেশ করে আসুক, এবং তারপরে আবার পরের এপিসোডগুলো আমরা নিয়ে আসবো, এমন কথা ডিরেক্টর বলেছে, অর্থাৎ যে এই সোলো লিভিংটা ডিরেক্ট করতেছে। এবং তার সাথে ডিরেক্টর আরেকটা কথা বলতেছে যে আপনারা যদি সাপোর্ট দেখান তাহলেই তারা নাকি সিজন 3টা নিয়ে আসবে। এবং এইটা কোন ধরনের সাপোর্টের কথা বলেছে আমি জানি না ভাই, বিকজ অফ সোলো লিভিং সিজন 2 যে পরিমাণে হাইপ তুলেছে এবং ফ্যানরা যে পরিমাণে এই জিনিসটা পছন্দ করেছে, তাদেরকে সাপোর্টের কথা তো চিন্তা করাই উচিত ছিল না। বিকজ অফ সোলো লিভিং সিজন 2 তাদের পছন্দ হয়েছে, সাপোর্ট করে বলেই কিন্তু তারা হাইস্ট লাইক ক্রসিং লাইক কমপ্লিট করেছে, এবং তাদের নামে রেকর্ড, হাজারো রেকর্ড আছে ভাই। শুধুমাত্র সোলো লিভিং এর নামেই হাজারো রেকর্ড তৈরি করে ফেলেছে সিজন 2। এন্ড এই রেকর্ড নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তারা কি পরিমাণে এই ফ্যানরা এই সোলো লিভিং সিজন 2 দেখার জন্য আগ্রহীত, এবং ফ্যান সাপোর্ট অনেক বেশি বলেই কিন্তু সোলো লিভিং এতগুলা রেকর্ড তৈরি করতে পারছে, এবং অন্য রেকর্ডগুলোকে পিছনে ফেলে আগে আসতে পারছে। সো সে অরিজিনালি কোন ধরনের সাপোর্টের কথা বলতেছে আই ডোন্ট নো, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন একটা জিনিস যে এইখানে ডিরেক্টর যে কথাটা বলছিল সেটা হলো, ইফ ইউ ওয়ান্ট এ সিজন 3 ইটস দ্য এনার্জি ফ্রম অল অফ ইউ অ্যাক্রস দ্য ফ্যান কমিউনিটিজ দ্যাট উইল মেক ইট হ্যাপেন। মানে এইখানে বলা হচ্ছে যে ফ্যান কমিউনিটি যারা আছে তারা অরিজিনালি সবাই মিলে যদি এইটা বেশি সাপোর্ট করে তাইলে এই জিনিসটা মানে সিজন 3টা আসতে পারে। এখন সে অরিজিনালি বোঝা যাচ্ছে যে তারা সাপোর্ট মূলত পাচ্ছে না। এখন সিজন 2 যে পরিমাণে সাকসেস রেট পাই, এই অনুযায়ী সে যদি এই কথাটা বলে যে তারা অরিজিনালি সাপোর্ট পাচ্ছে না, তাইলে এটা সর্বোচ্চ বড় মিথ্যা কথা একটা হবে, কারণ তারা প্রচুর পরিমাণে টাকা কামিয়েছে এই সিজন 2 দিয়ে। এন্ড সিজন 2 এর ভিতরে ভাই যে পরিমাণে এটা হাইপ তুলেছে, এক কথায় এই সিজন 2 এর মধ্য দিয়ে কিন্তু সোলো লিভিং একটা বিশাল ফ্যান বেস তৈরি করে ফেলেছে, এবং এই ফ্যান বেস যারা আছে তারা কিন্তু সোলো লিভিং কে মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করে দিয়েছে অরিজিনালি। এখন সে এই কথাটা দ্বারা আমার যত সম্ভব মনে হচ্ছে যে সোলো লিভিং এর মার্চেন্ডাইজ লাইক কার্টুনস, মানে আর্ট, যে একটা 3D আর্ট গুলা বিক্রি করে ওই জিনিসগুলা, এবং তার সাথে ড্রেস আপ, এই কম্বিনেশন গুলা
আই থিঙ্ক সো যে এইগুলা কিনে তাদেরকে আরো বেশি ফ্যান সাপোর্ট দেখাইতে বলতেছে। এখন তাদের কি টাকার কমতি পড়ে গেছে সিজন 2 আপলোড করার পরে? আই ডোন্ট থিঙ্ক সো যে সিজন 2 তে তারা যে পরিমাণে টাকা কামিয়েছে তারা কোনোদিন কল্পনায় আনতে পারছিল যে সিজন 2 তে এত বেশি হাইপ তুলবে। এটা তো আমার কল্পনাই ছিল না ভাই যে সিজন 2 এতটা বেশি হাইপ তুলবে, বাট এটা কিন্তু করেছে। বাট তারপরেও তাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তারা বলতেছে আরো ফ্যান সাপোর্ট লাগবে। আই ডোন্ট থিঙ্ক সো যে এটা কোন ধরনের ফ্যান সাপোর্ট ভাই। আপনারা যদি জানেন একটু কমেন্ট সেকশনে জানাবেন ভাই, আমার মাথায় ঢুকতেছে না। আর এই তথ্যগুলো কিন্তু এখানে শেষ হয় না, ওই এক্সিবিশনের ভিতরে কিন্তু আরো কিছু তথ্য ছিল। আর এই তথ্যগুলো বলেছিল প্রোডিউসার, অর্থাৎ যে A1 পিকচার্স এর প্রোডিউসার সে এই কথাগুলো বলেছিল যে আই থিঙ্ক দ্যাটস দ্য থ্রোয়েস্ট কোশ্চেন আই হ্যাভ হ্যাড টুনাইট, মানে আজকে রাতের ভিতরে যে কোশ্চেনগুলো সে পেয়েছে, আই থিঙ্ক মোর দেন এনিওয়ান আই এম এক্সিয়াসলি ওয়েটিং ফর এ সিজন 3, বাট ইন ট্রুথ বিটুইন সিজন 1 and season 2 2,20,000 frame of animation we have created, and of course I love to give the animators a little breathing room. So if it's to me, I would say let's wait until the next Olympic to see what's going to happen with a season 3. But to get to that 2,20,000 fast frame of animation, I think that's up to Kaneko and A1 Pictures. So এখানে A1 Pictures এর যে প্রোডিউসার আছে সে অরিজিনালি বলতে যাচ্ছে আমাদেরকে যে নেক্সট অলিম্পিক অর্থাৎ 2028 পর্যন্ত ওয়েট করতে, এবং 2028 পর্যন্ত ওয়েট করতে মানে এই না যে 2028 এ এইটা আসতেছে এমন কিছু। তাদের এই জিনিসটা নিয়ে কোনো প্ল্যানই এখনো তৈরি হয়নি, এবং 2028 সাল পর্যন্ত তারা ওয়েট করতে বলছে ফ্যানদেরকে যে এইটা নিয়ে কি করা হবে সেটা 2028 সালে তারা ভাববে, মানে ভাবনা শুরু করবে আর কি। মানে আপ টু 3 ইয়ার্স, মানে 3 বছর আমাদেরকে শুধুমাত্র ভাবার টাইম দিতে হবে। এটার অ্যানিমেশন দেখা বা না দেখার নিয়ে কোনো কথা আসতেছে না, শুধুমাত্র তাদেরকে ভাবতে টাইম দিতে হবে 3 বছর, এবং 3 বছরের পরে তারা ভাববে এবং তারপরে তারা এই জিনিসটা ভেবে চিনতে কি করবে না করবে সেই জিনিসগুলো মোট কিছু মাথায় নিয়ে তারপরে তারা কাজ শুরু করবে। এবং এখন বর্তমানে অ্যানিমেটর যারা আছে তারা এই যে সিজন 1 এবং সিজন 2 তৈরি করেছে, মানে সিজন 1 শেষ হয়েছে তারপরে কিন্তু তারা মাত্র 1 বছর একটা গ্যাপ নিয়ে তারপরে সিজন 2 রিলিজ করেছে। সো এই যে একটা বিগ ধরনের কাজের প্রেশার তারা পেয়েছে, এই কাজের প্রেশারটা তারা তাদেরকে একটা রেস্ট দিতে যাচ্ছে, অর্থাৎ অ্যানিমেশনটা যাতে একটা রেস্ট পায়, ভালো ধরনের রেস্ট পায়, সেই জিনিসটা অ্যাসিওর করতে যাচ্ছে A1 Pictures। সো দ্যাটস ওয়াই তারা কিন্তু এইখানে ইচ্ছা করলে 2 বছরের একটা গ্যাপ থাকতে পারতো, বা এখানে কিন্তু অ্যানিমেটরসদেরকে 1 বছর একটা গ্যাপ দিয়ে পরের বছর অর্থাৎ 2027 সালে কিন্তু এটা নিয়ে আসতে পারতো। আই থিঙ্ক সো যে 1 বছরের গ্যাপ একটা হিউজ গ্যাপ হয়ে যাবে। সো তাদের রেস্টের জন্য 1 বছরটা অনেক বেশি হয়ে যাবে আমার মনে হয় এই জিনিসটা। বাট এইখানে অরিজিনালি তারা এটাও বলতেছে যে যদি আমরা সিজন 3 নিয়ে আসি তাহলে এইটা আপ টু মানে A1 Pictures এর উপরে থাকবে, আর না হয় কানেকোর উপরে থাকবে, অর্থাৎ ডিরেক্টর এবং প্রোডিউসারের উপরে থাকবে যে এইটা তারা নিয়ে আসবে কিনা এবং এইটা নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করবে কিনা। সো বুঝতেই পারতেছেন যে এত কথা বলার মধ্যে আমার একটাই কথা বলা যে ভাই এটা দেখার জন্য আমাদেরকে সর্বনিম্ন হইলেও 4 থেকে 5 বছর ওয়েট করতে হবে নেক্সট সিজন আসতে গেলে তাদের ভাষ্য মতে। এখন তারা অরিজিনালি কবে থেকে এটার উপরে কাজ শুরু করবে, এবং তারা বলেছে এটা যে তাদের কাছে নাকি অনেক কাজের প্রেশার এবং অনেকগুলো অ্যানিমেটর সিরিজ নিয়ে কাজ করতেছে তারা, এবং স্লো লিভিং এর থেকেও নাকি তাদের কাছে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এখন বর্তমানে, যে তারা স্লো লিভিং পোস্টপোন করতেছে। ভাই সিরিয়াসলি এইরকম সাপোর্ট পাওয়ার পরে এই কাজ করা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? আই ডোন্ট থিঙ্ক সো ভাই। তারা যে এই একটা হাইপ তৈরি করতেছে, এই হাইপটা যে অতিরিক্ত লঙ্গার হয়ে যাবে সেই জিনিসটা কিন্তু তারা ভাবতেইছে না। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে তো মনে হচ্ছে যে এইটা কোনোভাবে কাম্য না, এবং এই জিনিসটা যদি হাইপটা নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে তারা এই হাইপটা তৈরি করতেও পারবে না। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা, অ্যান্ড আপনাদের মতামতটা কি ওইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, সি ইউ অ্যাগেইন।